গুড মর্নিং বন্ধুরা, আমি এসে গেছি বাগানানা ব্লগ নিয়ে। তো আজকে আমি একটু চিকেন কারি বানাচ্ছি। তো চিকেন কারি কিভাবে বানিয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো কিভাবে আমি চিকেন কারিটা বানাচ্ছি সেটা তোমরা দেখো। তো দেখো চিকেন নিয়ে নিয়েছি, চিকেনগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। এদিকে পেঁয়াজ কেটেছি, টমেটো দুটো, আর হচ্ছে রসুন, কাঁচা লঙ্কা, আদা, আর এইদিকে হচ্ছে লেবু, আর লেবুর রস, পাতি লেবু রস দিয়ে আর সর্ষের তেল দিয়ে চিকেনটা আমি একটু ম্যারিনেট করে নেব। তো দেখো কিভাবে করছি, আমি একটু অন্যভাবেই করি। তো দেখো কিভাবে করছি। তো সর্ষের তেল আর লেবুটা মাখিয়ে নিয়ে যে মানে কী বলতো, একটা চিকেনে যেটা গন্ধ একটা বাজে, সেই গন্ধটা থাকে না। এগুলো তো ব্রয়লার চিকেন, তো এগুলো একটু যাতে লেবুর রসটা, পাতিলেবু আর সর্ষের তেল মাখিয়ে দিলে গন্ধটা থাকে না, এটা ভালো একটা গন্ধ আসে। সেই জন্য লেবুর রস আর সর্ষের তেলটা আমরা মাখিয়ে নিই। আর আমি কড়াই অল্প একদম তেল দিয়েছি, দিয়ে আলু একটু নুন দিয়ে দিয়েছি, দিয়ে আলুগুলো একটু ভালো করে ভেজে নিচ্ছি, নাড়াচাড়া করে নিয়ে একটু ঢাকা দিয়ে দেবো। যতটা কম তেল দিয়ে করা যায় কিন্তু টেস্টি হয় ততটুকুই করছি। আর এই পাশে একটা কড়াই আমি দেখো তেল দিয়ে দিয়েছি। এবার তেলটা এখানে একটু দেখো আলুর সাথে আরেকটা কথা, একটু শুকনো লঙ্কার গুঁড়ো সামান্য পরিমাণ আর একটু সামান্য পরিমাণ হলুদ দিয়ে একটু আলুটা ভেজে নিচ্ছি, মাংসের আলুটা। তো দেখো তোমরা দেখতেই পাচ্ছ কীভাবে আমি করছি। আর ওই পাশে তেলটা ততক্ষণ গরম হোক, আমি একটু তেজপাতা আর হচ্ছে একটু পেঁয়াজ দিয়ে দেবো। তো দেখো তেল গরম হয়ে গেছে, 3টে তেজপাতা দিয়েছি, আর এদিকে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। হালকা ভাজা হলে আমি চিকেনগুলো দিয়ে দেবো। তো বন্ধুরা সঙ্গে থাকো, কিভাবে করছি পুরোটা ভালো করে দেখো, স্কিপ না করে কিভাবে করছি চিকেনটা। কারণ প্রত্যেকেই চিকেন রান্না করে আলাদা আলাদা পদ্ধতিতে, আর প্রত্যেকবারই একটু অন্য অন্যভাবে করে দেখি কোনটা বেশি খেতে ভালো লাগে। তো ওই জন্যই এক এক দিন এক এক রকমভাবে করা হয়। তো দেখো এদিকে আলুটাও ভাজা হয়ে গেছে, আর ওইদিকে আমার মানে কড়াই যে পেঁয়াজটা দিয়েছি দেখো হালকা লাল হয়ে গেছে। এবার আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, চিকেন আমি দিয়ে দিচ্ছি কড়াই। তো চিকেনগুলো আমি একটু ওই পেঁয়াজ তেলের সাথে একটু ভেজে নেবো কিছুক্ষণ, মানে খুব ফ্রাই করবো না, এমনি হালকা একটু তেলে, এই তেলটার মধ্যে চিকেনটা কিছুক্ষণ নাড়াচাড়া করে নেবো, একটু ঢেকে দেবো। তারপরে এক এক করে আমি চিকেনের যা যা মশলা লাগে, রসুন বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা, এগুলো আমি সবই দিয়ে দেবো। লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো সবই দেবো, আর টমেটো বাটা। তো তোমরা দেখতে থাকো। দেখো আমি চিকেনগুলো একটু ভেজে নিয়েছি হালকা, আর এই দেখো আমি মশলা করে নিয়েছি, একদম পেঁয়াজ বাটা আছে এর মধ্যে, একটু লঙ্কার গুঁড়ো। আর আমি খুব একটা মানে ঝাল দিই, মানে মোটামুটি একটা ঝাল দিই, খুব ঝালটা দিই না যেহেতু আমার বাচ্চারা খাবে বলে। তো একটু রসুন বাটা, আদা বাটা, আর দুটো টমেটো আমি বেটে নিয়েছি, আর একটু জিরের গুঁড়ো। এরকম আমি পরিমাণ মতো, যার যেমন চিকেন তার পরিমাণ মতো দেবে। আর একটু হলুদের গুঁড়ো আমি দিয়ে দিলাম। এই পুরো মশলাটা আমি একটু চামচ দিয়ে নেড়ে নিচ্ছি, নিয়ে পুরো মশলাটা একসাথেই আমি দিয়ে দিচ্ছি চিকেনের মধ্যে। তো বন্ধুরা দেখো কিভাবে করছি। তো এই মশলাটা পুরোই আমি শিলনোড়ায় বেটেছি, মিক্সিতে বেশি মানে পেস্ট করিনি। কারণ তোমরা জানো শিলনোড়ায় আর মিক্সিতে পেস্ট করলে একটু আলাদা ডিফারেন্ট টেস্ট হয়, সেই জন্য একটু শিলনোড়ায় বেটে নিয়েছি। আর একটু এখন নুনটা দিচ্ছি, কারণ এর আগে যদি একটু নুন দিতাম না প্রচুর জল ছাড়তো চিকেনে, তাই জন্য আমি নুনটা একটু যখনই মশলা দিলাম তখনই নুনটা দিয়েছি। আর পরে যদি লাগে একটু টেস্ট চেখে নিয়ে দেবো। তো দেখো চিকেনগুলো মশলার সাথে নিয়ে নিচ্ছি ভালো করে, দিয়ে আমি একটা থালা দিয়ে ঢেকে নেবো। আগে ভালো করে নেড়ে নিই, নাড়ার পর আমি থালা দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। তো দেখো বন্ধুরা আমি থালা দিয়ে ঢেকে দিলাম। আর এই পাশে আমি কি করেছি, একটা ছোট বাটিতে একটু জল গরম বসিয়েছি, আর একটু সামান্য পরিমাণ নুন দিয়েছি। জলটা ফুটতে থাকুক, আর এইদিকে দেখি চিকেনগুলো কতটা কষা হয়েছে। তো দেখতে থাকো। দেখো চিকেনে জল ছেড়ে দিয়েছে, নুন দিলেই জল ছাড়ে। তো আমি ওই মশলার সাথে একটু নুন না দিলে নুনগুলো তো চিকেনে যাবে, সেই জন্য ওই সময় একটু নুন দিয়েছি। তো জল ছেড়েছে, তো চিকেনগুলো সিদ্ধ হোক এই জলেই। তো চিকেনগুলো সিদ্ধ হতে থাকুক, আর এর মধ্যে আমি আরেকটু লঙ্কার গুঁড়ো আর একটু হলুদ দিয়ে দেবো। কারণ একটু মোটামুটি ঝাল না হলে
কোনো জিনিসই খেতে ভালো লাগে না, প্রত্যেকটা জিনিসের পরিমাণ যদি ঠিকঠাক না হয়। তো আরেকটু আমি লঙ্কার গুঁড়ো ওই জন্য দিয়ে দিলাম। আর আমি একটু ঝাল খাই বলে আমি দেখো গোটা লঙ্কা আমি প্রত্যেকবারই আমার রান্নাতে একটু কাঁচা লঙ্কা আমি দিয়ে রাখি, কারণ আমি ঝালটা একটু বেশি খাই। তো আমি তো সেই পরিমাণ ঝালটা এখানে দিতে পারি না, তো লঙ্কাটা আমি দিয়ে দিই যাতে আমি পরে খেতে পারি। এই জন্যই, কারণ সবাই তো খাবে, সবার জন্য ভেবেই করা হয়। তো ঝালটা মোটামুটি দিই, আর দেওয়ার পর আর কাঁচা লঙ্কা আমি দিয়ে দিই। তো দেখো ভালো করে চিকেনটা কষছি। আর এদিকে যে আমার ভাজা আলুগুলো আছে এই সময় আমি দিয়ে দেবো, কারণ মুরগি মাংস তো বেশিক্ষণ সিদ্ধ করতে লাগে না। এদিকে জলটাও ফুটে গেছে, আমি এই সময় আলুগুলো যে ভাজা আলুগুলো দিয়ে দেবো, কারণ আলুগুলো তো সিদ্ধ হতে লাগবে। তো অর্ধেকটা তো ভাজার সময় সিদ্ধ হয়ে যায়, আর যে বাদবাকি সিদ্ধ হতে লাগে সেই জন্য এই সময়টাই আমি দিয়ে দেবো চিকেনে, কারণ চিকেন অলরেডি সিদ্ধ হয়ে যায়, বেশিক্ষণ সিদ্ধ হতে লাগে না চিকেন। সেই জন্য আমি চিকেনের মধ্যে এই ভাজা আলুগুলো আমি দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দিও, ভিডিওটা শেয়ার করে দিও। আর যারা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। দেখো আমি আলুগুলো দিয়ে দিয়েছি, দিয়ে একটু আবার ঢাকা দিয়ে দেবো, কারণ তেলটা ছাড়তে লাগবে, আরও কষতে হবে ভালো করে যতক্ষণ না তেলটা ছাড়ে। আর চিকেনে যেন ভালোভাবে ওই কষার সময় আলুও সিদ্ধ হয়ে যায়। তো দেখো তেল ছেড়ে দিয়েছে দেখতে পাচ্ছ। এবার আমি জলটা দিয়ে দেবো। আর আমার মোবাইলে না অত ভালো কালার আসে না, অরিজিনাল কালারটা আমার আরও সুন্দর লাগে, কিন্তু মোবাইলে অত ওঠে না। একটা বুঝতেই পারছো না, সাধারণ মোবাইল, আমি সাধারণ মোবাইল দিয়ে ভিডিওগুলো করি, তাই জন্য বন্ধুরা বলছি কালার কতটুকু আসছে আমি বলতে চাই না, কারণ আমি কালারটা মানে খুব একটা কালার, আমার অরিজিনাল কালারটা মানে আরও সুন্দর কালার, সেটা আমি তোমাদেরকে দেখাতে পারছি না, কারণ মোবাইলের যেটা আমার সাধারণ মোবাইল, সেই মোবাইলে যতটুকু আমি তুলতে পারি, যতটুকু কালার দেখাতে পারছি সে ততটুকুই। তো দেখো এবার আমি কিন্তু জল দিয়ে দিয়েছি বেশিক্ষণ একটু, কারণ জলে আলুগুলো দেখবে টানবে, আর সেটা তো যখন চিকেনটা হয়ে যায় কিছুক্ষণ পর তুলে ওই কালারটা আরও সুন্দর লাগে, কারণ আমি তো পুরো গরমটা তোমাদেরকে তুলে সঙ্গে সঙ্গে দেখাচ্ছি ওইটা। তো সেই জন্য কালারটা একটু হচ্ছে, যখন এটা কিছুক্ষণ ঠান্ডা করে তোলা যাবে তখন পুরোপুরি একটা মানে লালের যে কালচে এটা, ওইটা তেলের মতো ভাবটা ওইটা আসে। তো ওইটা আমি তোমাদেরকে এখন দেখাতে পারছি না, আমি সঙ্গে সঙ্গে তুলে নিচ্ছি। তো দেখো আমি এবার পুরো হয়ে গেছে চিকেনটা আমার, আর আমি গরম মশলা ছড়িয়ে দিচ্ছি, আর পুরোপুরি হয়ে গেছে, আর খেতে সত্যি অসম্ভব মানে টেস্ট হয়েছে। এইটুখানি আজকের মতো। ভিডিওটা ভালো লাগলে আবার বলছি লাইক করে দিও, শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা অবশ্যই খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা বন্ধুরা, আবার দেখাবে নতুন একটা ভিডিওতে।